আসসালামু আলাইকুম। জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিয়ে এবং তার উপদেষ্টাদের নিয়ে বিতর্কের যেন শেষ নেই। অন্য অন্য দেশ যেগুলো বাংলাদেশের নিচু পর্যায়ের অর্থনীতিতে চলে, তারাও এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে উদাহরণ দিচ্ছে যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের যেরকম একটা উন্নয়নশীল তার কাঠামো, নিরাপত্তা ভবন, নিরাপত্তার একটা চাদরে মানুষকে ঢেকে ফেলা, মানুষের মৌলিক অধিকারগুলো এবং অন্যতম যে রাষ্ট্রের সংস্কার, সেটাতে মানুষ অনেক প্রত্যাশা ছিল। কিন্তু এই প্রত্যাশা থেকে বেরিয়ে অন্য দেশের যে হাসির পাত্র হয়েছে, সেটা আজকে নেপালকে দেখলেই বোঝা যাচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী এখন বলতেছে যে আমরাও যেহেতু গণ অভ্যুত্থানের দ্বারা গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে আমরাও যেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মতো এই রকম তাদের দেশের যে চাটুকারিতা, তাদের দেশের যে অর্থনৈতিক অবস্থার ভঙ্গুর, তাদের দেশের যে নিরাপত্তার ভঙ্গুর এবং উপদেষ্টাদের যে দুর্নীতির একটা মায়াজাল, সেই রকম যেন না হয়। এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে অন্য অন্য দেশের যেরকম কৌতূহল, তারা কিন্তু সবসময় সজাগ থাকে, সবসময় কিন্তু সমালোচনা করতে দ্বিধাবোধ করে না। সমালোচনা হবেই। সমালোচনা করার জন্যই অন্য অন্য দেশের কূটনীতিকবিদরা বাংলাদেশের রাজনীতি নিয়ে নাক গলায় কথা বলে। বাংলাদেশ কোন পথে চলে তারা কিন্তু দেখে, তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে চলে সেটাও কিন্তু তাদের নখের ডগায়, নাকের ডগায়, হাতের নাগালি। এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের যেরকম রাজনীতি, ভারতের যেরকম রাজনীতি, এশিয়া মহাদেশের যেরকম রাজনীতি, পুরো কিন্তু একে অপরের পরিপূরক। এবং এশিয়া মহাদেশের পলিটিক্স যেভাবে চলাফেরা করে, অন্য অন্য দেশের রাজনীতি কিন্তু এভাবে চলাচল করে না, এভাবে চলে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটা অন্যতম উদাহরণ হওয়ার কথা ছিল। অন্য অন্য দেশের রাজনীতি যেমন উন্নত, আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়েও অনেক দেশ অনেক উচ্চ প্রত্যাশী ছিল যে অন্তর্বর্তী সরকার হয়তোবা কিছু একটা বাংলাদেশের জন্য করতে পারবে। কিন্তু তথাকথিত এই জুলাই যোদ্ধারা সেটা থেকে বেরিয়ে নিজেদের আখের গোছানো শুরু করেছেন। জুলাই যোদ্ধাদের এক একটা পরিবারের অবস্থা দেখেন, তারা যেভাবে চলাফেরা করত, এই স্বজনপ্রীতি, ঘুষ, যে চাঁদার একটা উদাহরণ, সেটা কিন্তু তারা সুযোগ পেয়ে হাতছাড়া করেনি। এবং প্রকৃত জুলাই যোদ্ধারা আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, হাসপাতালের ভিতরে কাতরায়, কারো এখনো ঘাস শুকায়নি, কারো পা শুকায়নি, কারো মাথায় জখম, কারো মুখমণ্ডল গুলি হয়ে বিধ্বস্ত হয়ে গেছে। তাদের আজকে প্রকৃতপক্ষে কোনো আপনার সংবাদ নেই, প্রকৃতপক্ষে তাদের কোনো আজকে সংস্কার নেই, চিকিৎসা নেই, খাদ্য ভাতা পায় না, অনেকেই তো ভিক্ষা করে খায় জুলাই যোদ্ধারা। কিন্তু যারা সামনের সারির নেতা ছিল, তাদের কিন্তু এইরকম হওয়ার কথা ছিল না। তারা কিন্তু এই রকম রাজনীতির জন্য, এই রকম দেশের অবস্থা যে ভঙ্গুর হবে, এই রকম কিন্তু চাইনি দেশের রাজনীতি এইরকম হোক। দেশটা অন্তর্বর্তী সরকারের, বিগত আমলের সরকারের চেয়ে আরও দুর্বল থাকুক। এবং বলা বলি করছে যে সব আমলের চেয়ে এই অন্তর্বর্তী সরকারের আমল হচ্ছে পুরো একটা দুর্বল সরকারে পরিপূর্ণ, পুরো একটা দুর্বল সরকারে ঠাসা, স্বজনপ্রীতি নিয়ে ব্যস্ত। এক একটা 4-5জন মন্ত্রী সামলাচ্ছে, মন্ত্রী মন্ত্রণালয় সামলাচ্ছে। এখন এক একজনের অভিজ্ঞতা থাকে আর না থাকে, ধরে এনে বসে দিতে পারলেই বাসে। সেটা এখন ইউনূস সরকার হোক, ইউনূসের উপদেষ্টা, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রনীতি, কৃষি মন্ত্রণালয়, সব মন্ত্রণালয়ে এরকম একটা দুর্বল অবস্থা। অন্য অন্য দেশ আজকে ধিক্কার জানাচ্ছে, বাংলাদেশকে উদাহরণ হিসেবে নিচ্ছে যে এই রকম যাতে আমরা না হই, এই রকমভাবে যেন একটা দেশের অন্তর্বর্তী সরকার গঠিত না হয়, তাদের সচ্ছলতা যেন ঠিক থাকে,
তাদের চলাফেরা কাঠামো যেন ঠিক থাকে, তারা যেন দুর্নীতিগ্রস্ত না হয়, প্রকৃত জুলাই যোদ্ধারা যেন বিচার পায়, চিকিৎসা পায়, খাদ্য পায়, তাদের সেই জন্য আইনগত যে অধ্যায় সেটাও তারা সম্পূর্ণ করতে চায় এবং এখান থেকে তারা দুর্নীতিমুক্তের যে একটা পথ আছে সেটাও তারা পরিপূর্ণভাবে সেই দেশে ঘটাতে চায়, উন্নত করতে চায়। ধন্যবাদ।